গতকাল আমরা দশহরা উৎসব পালন করলাম। কেন আমরা দশহরা পালন করি সেই বিষয়ে অনেকেই আমরা জানি না। চলুন আজকে আমি আপনাদেরকে জানাবো কেন আমরা দশহরা পূজা করি এবং এই দিনেই কেন আমরা মনসা পূজাও করে থাকি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে পালিত হয় এই দশহরা। বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যেই এদিন মা গঙ্গাকে তুষ্ট করতে সবাই এই দশহরা পূজা করে থাকেন। দশমী থেকেই দশহরা নামকরণ। এর আরও একটি ব্যাখ্যা আছে, যদিও দশহরা নামটি এসেছে 10 থেকে। এই পুজোর প্রতিটি বিধির সঙ্গে জড়িয়ে রয়েছে 10টি সংখ্যা। হরা শব্দটি পরাজয় থেকে এসেছে। বিশ্বাস করা হয় যে এই পুজো করলে মানুষ 10টি পাপ থেকে মুক্তি পান এবং পরিত্রাণ পেতে পারেন এই দশহরা পুজো করলে। গঙ্গা স্নান করলে পাপ মুক্ত ঘটে, তবে সেটা যদি আপনি দশমীর দিনে গঙ্গা স্নান করেন তাহলে আপনি আরও বেশি পাপ মুক্ত হবেন। কথিত আছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশম দিনেই নাকি গঙ্গা শিবের জট থেকে বেরিয়ে নেমে এসেছিলেন ধরাধামে। খরস্রোতা গঙ্গা হয়েছেন অনেক শান্ত, ভাসিয়ে দেওয়ার পরিবর্তে স্নেহশীলা মাতার রূপ ধরেছেন, ধীর গতিতে বয়ে চলেছেন। গঙ্গার জলের উপর ভরসা করে ভারত ভূমিতে গড়ে উঠেছে শস্য শ্যামল। গঙ্গার দুপাশে গড়ে উঠেছে জনপদ, তাই মা গঙ্গাকে এভাবে আরাধনা করা হয়ে থাকে। তিনি যেমন রুদ্র রূপ না ধরেন, তার কৃপাতেই যাতে শস্য শ্যামল হয়ে ওঠে এই ধরাধাম, এই জন্যই এই দশহরা পূজা করা হয়। এবছর গঙ্গা দশহরা বা দশেরা 16 জুন হয়েছে। এই দিনে ব্রহ্মমূর্তিতে গঙ্গা স্নান করলে পাপ মুক্তি ঘটে বলে বিশ্বাস করা হয়। গঙ্গা দশহরাকে গঙ্গা অবতারও বলা হয়ে থাকে, অর্থাৎ এই দিনে গঙ্গার অবতরণ হয়েছিল। স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন মা গঙ্গা। হিন্দুদের বিশ্বাস জ্যৈষ্ঠের শুক্লপক্ষে দশমীর সেই দিনটি বিশেষ দিন, যেদিন মা গঙ্গা ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই তিথিতে পুজো করলে পূর্ব 10 জন্মের নানা পাপ থেকে মুক্তি মিলতে পারে। সেই সঙ্গে এই জন্মের 10টি পাপ থেকে আপনি মুক্তি পাবেন। এই দিনে গঙ্গা স্নান করতে হয় সেই কারণে। তারপর গঙ্গায় অর্পণ করতে হয় 10টি ফুল, 10টি ফল ও 10টি প্রদীপ। প্রতি বছর ভারতের বহু হিন্দু ধর্মাবলম্বী গঙ্গা দশেরা উৎসব পালন করে থাকে। হিংসা, ব্যভিচারের মতো বিভিন্ন পাপকে ধুয়ে মুছে শুদ্ধ করতে সাহায্য করে এই গঙ্গা স্নান। তবে শুধু রীতি পালনের পাপ স্খলন করা হয় না, অন্যের ক্ষতি করা, অন্যের সম্পর্কে খারাপ চিন্তা করার মতো খারাপ অভ্যেস থেকে চিরতরে বিরত থাকার সংকল্প নেওয়া হয়ে থাকে এই গঙ্গা স্নানের দিনে। শিবের জটাতে গঙ্গার বাস, সেখান থেকে তার উৎপত্তি বলে বিশ্বাস। তাই এই দিনে শিব পুজো করা হয়ে থাকে। শিবলিঙ্গ শান্তির প্রতীক। এই তিথিতে দান ধ্যান করা হয়ে থাকে। সেই সঙ্গে এই দিনে নারায়ণ পুজো করা হয়ে থাকে। রাঢ়বঙ্গে বাঁকুড়ায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর তিথিতে দশহরা ব্রত পালন করে মনসা পুজো করা হয়। এদিন ঘুড়ি ওড়ানোর রীতিও রয়েছে। মনসা পুজোর সঙ্গে অরন্ধন পালন করা হয়। রাঢ়বঙ্গের বহু মানুষ মনসা মাকে দেবী দুর্গার এক রূপ বলে মনে করেন। সেই সঙ্গে এর একটি সামাজিক তাৎপর্য রয়েছে। সর্পদেবী মা মনসাকে তুষ্ট করা হয় যেন বর্ষার সাপ খোপের উপদ্রব থেকে মানুষের ক্ষতি না হয়, তার জন্যে মা মনসাকে এই দিনে পূজা করা হয়ে থাকে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। নমস্কার, ভালো থাকবেন।